আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ। নজরবন্দি আপনিও। মন্ত্রী আনিসুর রহমানের জনসমক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করায় উত্তপ্ত হয়ে ওঠে মা মাটি মানুষের সরকার, আর তারই প্রতিবাদী মিছিলে পা মেলায় জনগণ। আমরা রয়েছি এখন মধ্যমগ্রাম এলাকায়, যেখানে আনিসুর রহমানের কুমন্তব্যকে নিয়ে চলছে প্রতিবাদী মিছিল। এত বড় একটা জনসমক্ষে কথা বলার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে এক প্রতিবাদী মিছিল। আর আজকে শুনে নেব এই মিছিলে কি কি হচ্ছে। আমাদের সঙ্গে আছে শুভ্রকান্তি ব্যানার্জি, আমরা তার কাছ থেকে শুনবো কি হচ্ছে, কেন তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং আরো কি কি প্ল্যানিং তারা করে আছেন। আমাদের আজকের এই মিছিলটা নতুন কিছু না, সিপিএমের যে অরিজিনাল রূপ দীর্ঘদিন ধরে 34 বছরে আমরা সেটা দেখেছি, যে ওদের বাইরের রূপ যেটা ওরা দেখায় ভদ্ররূপ, তার ভেতরে যে তোদের আরেকখানা নরখাদক রূপ রয়েছে, যেটা দীর্ঘদিন ধরে মানুষের অত্যাচারে কাজে লাগিয়েছে। সেই জায়গাটা যেটা অনিল দেবের বক্তব্য, সুশান্ত ঘোষের বক্তব্য, তা ভোটের পর তারা কিছুদিন একটু শান্ত ছিলেন, ভদ্ররূপ আবার দেখানোর চেষ্টা করেছিলেন। এখন দেখছেন না, পলিটিক্যালি মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করে পারছেন না, ফলে এখন আবার তারা রাগে রোষে এবং বাধ্য হয়ে এখন তাদের আবার অরিজিনাল যে রূপ সেটাকে তারা বাইরে এনেছেন, যেটা আনিসুর রহমান বলেছেন, এবং তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি। এই পথে নামা শুধু আমাদের পলিটিক্যাল দল হিসাবে বলে না, বাংলার যুব সমাজ আমরা যে ধরনের রাজনীতি দেখে পছন্দ এবং আগামী দিনে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করব বা রাজনীতিতে থাকব, আমরা চাই বাংলার রাজনীতি কলুষিত না হোক, নোংরা কথাবার্তা, অশ্রাব্য গালিগালাজ, ব্যক্তিগত কুৎসা, এই আক্রমণগুলো রাজনীতিতে না থাকুক। এবং সেভাবে সিপিএম যে জায়গাটা এটাকে নিয়ে যাচ্ছে, মানুষ এবং যুব সমাজ এটাকে কখনোই বরদাস্ত করেনি, করবে না। আমরা ভদ্রচিত কথাবার্তা, আমাদের মা বোনেদের ইজ্জত রেখে কথা বলতে চাই, এবং পলিটিক্যাল লড়াই পলিটিক্যাল হওয়া উচিত। সিপিএম তার নিয়মটা কখনোই মানে না, এবং আমরা এর বিরুদ্ধেই আজকে পথে নেমেছি। তাহলে আপনারা কি চাইছেন, যে আনিসুর রহমানের পদত্যাগ দাবি করছেন? আনিসুর রহমানের পদত্যাগ, সবচেয়ে বড় কথা, পদত্যাগ তার নিজেরই করে দেওয়া উচিত ছিল। ওদের একটু লজ্জা কম, এবং ওনার যে একটা লোক দেখানো ক্ষমা চেয়েছে, আপনারা যদি সেই ফুটেজটা টিভিতে দেখেন তাহলে দেখবেন যে যখন ক্ষমা চেয়ে বেরোচ্ছে তার মধ্যে এতটুকু লজ্জা ঘৃণা বোধ নেই। একখানা তার হাতে একটা পড়তে দেওয়া হয়েছে, সেটা সে বাইরের লোকের মতো তোতা পাখির মতো পাঠ করে চলে গেছে। মানুষের বিবেকে ক্ষমা চাওয়ার যে অন্যায় বোধ তাদের মধ্যে এটা এখনো নেই, কোনোদিনই আসবে না। এটা ওদের অরিজিনাল ক্যারেক্টার, এবং তার শিক্ষা মানুষ তাদের দেবে। মানুষ রাজনীতি থেকে সিপিএমের এইসব নেতাদের চিরদিনের জন্য বর্জন করবে। অবশ্যই হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। সবচেয়ে বড় 100 বার সবচেয়ে বড় কথা, রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের কাছে একটা দৃষ্টান্ত হওয়া উচিত। যে রাজনৈতিক নেতা এই ধরনের মন্তব্য করতে পারে বাংলার মাদের নামে, তাহলে তারা লোকাল হলে বিভিন্ন জায়গায় তারা জনসমক্ষে এরকম কথা যে নেতা বলতে পারে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কী ধরনের কথাবার্তা এবং ভাষা ব্যবহার করে এটা সাধারণ মানুষ বোঝে, জানে, এবং সাধারণ মানুষ এদেরকে সারা জীবনের মতো পদত্যাগ করবে। এরা কোনো জায়গায় মঞ্চে টঞ্চে এই ধরনের বক্তব্য রাখবার মতো জায়গায় থাকবে না। সর্বভারতীয় তৃণমূল যুব প্রতিবাদী মিছিল শুরু হয় মধ্যমগ্রাম পৌরসভা থেকে, তারপর নানা সড়ক পথ ঘুরে শেষ হয় এই প্রতিবাদী মিছিল। এইভাবেই চলছে প্রতিবাদী মিছিল। আনসারি রহমানের একটা মন্তব্যতে সারা বাংলা ফেটে পড়ছে, আর তার একটা জ্বলন্ত উদাহরণ আজকে আমরা দেখাচ্ছি। মধ্যমগ্রামে তৃণমূল কংগ্রেস এবং যুব কংগ্রেসের সমন্বয়ে একটা মিছিল তৈরি হয়েছে, এবং তারা বারবার প্রতিবাদ জানাচ্ছেন যে কি করে আনিসুর রহমান এইরকম একটা কুমন্তব্য জনসমক্ষে করতে পারেন, এবং এই নিয়ে চলছে একটা বড় প্রতিবাদী মিছিল আপনারা দেখছেন। এবং বেঙ্গল ওয়াচের প্রত্যেক দর্শককে আমি দেখাতে চাই এত বড় মিছিল, এবং প্রত্যেকের মুখে রয়েছে সেই প্রতিবাদী একটা ছাপ, এবং এইটা নিয়েই চলতে থাকবে। বেঙ্গল ওয়াচের পর্দায় চোখ রাখুন, দেখতে থাকুন আরো অনেক কিছু।
ক্যামেরায় ধ্রুবর সঙ্গে সোমা, রিপোর্ট বেঙ্গল ওয়াচ। আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ। নজরবন্দি, আপনিও।